মর্নিং, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, এখন সকালবেলা যাচ্ছি হচ্ছে পুজো দিতে। কোথায় পুজো দিতে যাচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে সোমবার, তো আজকের প্রথম শ্রাবণ মাসের সোমবার। তো ঘরে পুজো করা কমপ্লিট হয়ে গেছে, এবার যাচ্ছি পুজো দিতে। তো চলো। ফল মিষ্টি নেওয়া হয়ে গেছে, এবার একটু দুধ নেব, কেননা ও তো দূর থেকে আনাটা সম্ভব না, সব পড়ে যেত, সেই জন্যই এখান থেকে কিনে নেব। এটা এরম থাক ছেড়ে দাও, পড়ে যাবে না। ঠিক, তো চলো। এই দেখো, এরমভাবে বাজার নিয়ে যেতে হয় ব্যাগ না আনলে, দেখেছো? তো চলো এখন যাই। হ্যাঁ চলো, চলে এসেছি। দুধ পাইনি, তোমাদের দাদাভাই দুধ আনতে গেছে, দুধটা আনুক। অনেকেই বুঝতে পারছো কোথায় এসেছি। চলো, কালকে যেহেতু গুরু পূর্ণিমা ছিল, আসতে পারিনি, সেই জন্য আজকে একেবারে এসেছি। দেখি বাবা মারা মনে হয় ভিতরে আছে। এই প্রসাদ নিয়ে নে। বাবা চলে এসেছি বাড়িতে, এসে হাত চেঞ্জ করিনি, করবো একটু পরে। হাত মুখটা ধুয়ে নিয়েছি, নিয়ে বসিয়ে দিয়েছি হচ্ছে ভাত, যেটা এক সিদ্ধ ভাত করবো আজকে। মা আর মেয়ে খাবে, আমরা খাবো না। তো মা ওর কি দিয়েছে সেটা তোমাদেরকে দেখাই, চলো দেখো। এত ফল দিয়েছে, এটা আমি নিয়ে গেছিলাম পুজোর জন্য, মানে ওখানে দিয়েছি একটা একটা করে, আর এটাও বাবা দিয়ে দিয়েছে, প্লাস দিয়েছে এখানে আরও ফল। যেহেতু কালকে গুরু পূর্ণিমা ছিল, সবাই মানে ওখানে বাবার বাড়িতে তো পুজো হয়, গুরু পুজো যেহেতু, আর সেই ফল, এত ফল হয়েছিল, সেগুলো কিছুটা দিয়েছে। আর দিয়েছে একটা নারকেল, আর দিয়েছে একটা তাল। তো তার মধ্যে দিয়েছিল আবার মিষ্টি, প্লাস আমিও প্রসাদ দিয়েছিলাম মিষ্টি, সেটাও দিয়ে দিয়েছে। আর দিয়েছে অবশ্য একটা প্যাকেট বাবাদের দিয়ে এসেছি, দুটো প্যাকেট থেকে কিছুটা কিছুটা নিয়ে বাবা একটা প্যাকেট দিয়েছে। এই হয়েছে, আজকে নিয়ে এসেছি বাবা মার কাছ থেকে। বললাম যে প্রত্যেকবার আসি কি খেতে ভালোবাসো বলো, সেটা নিয়ে আসবো। তো বাবা বললো হট করে অনেকক্ষণ পরে, তুই কি তালের বড়া বানাতে পারিস? তো আমি বললাম হ্যাঁ। তো বললো ঠিক আছে, একটা তাল আছে, নিয়ে যা, তালটা নিয়ে বড়া করে তারপরে নিয়ে আসবি। তো আমি ঠিক আছে, মানে আমরাও খাবো, বাবারাও খাবে, তো কিছুটা আমি বানিয়ে তারপরে নিয়ে যাব। ওই ভিজে গেছে, দেখ ভিজে গেছিস। তো চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। এখন মেয়েকে নিয়ে বেরোবো, আবার ও রেডি হয়ে নেবে, খেয়ে নেবে, নিয়ে যাব হচ্ছে ক্লাসে। তো চলো। তো আমরা বেরিয়ে গেছি, তাড়াতাড়ি করে বেরিয়ে গিয়ে তারপরে দেখি না গাড়ির চাকাতে হাওয়া নেই, আবার হাওয়া দেওয়া হলো। তো গাড়িটা এমনিতেই আমাদের কদিন ধরেই ডিস্টার্ব করছে প্রচণ্ডভাবে গাড়িটা, মানে আর গ্যারেজে দেওয়ারও মতন সময় হচ্ছে না। তো চলো এখন বেরিয়ে যাই। তো যাওয়ার পথে অনেক কিছুই মাঝখানে কাজ করেছি, তার মধ্যে দেখলাম এই মন্দিরটা এত সুন্দর লাগছিল, একটুখানি গিয়ে দর্শন করলাম, একটু দক্ষিণা দিলাম। তো চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে, সুস্থ রাখবে, টাটা।